আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব বাংলাদেশ এবং ভারত সীমান্তে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো আজকের বিষয় হলো বাংলাদেশ এবং ভারত সীমান্তে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে বাংলাদেশ বর্ডার গার্ড এবং ভারতের যে বর্ডার গার্ড রয়েছে তাদের মধ্যে কিন্তু আগের মতো আর সেই সুসম্পর্কটা নেই। আপনারা যদি খেয়াল করেন, কিছুদিন আগেও কিন্তু ভারত বিএসএফ তারা কিন্তু জোরপূর্বক ভাবে কিন্তু যে সীমান্ত রেখা রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত রেখা, সেখানে কিন্তু আপনার আন্তর্জাতিক যে একটা নিয়ম রয়েছে, তাদের কিন্তু চুক্তি রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু একটা চুক্তি রয়েছে যে যদি বাংলাদেশ বা ভারত কোনো কাজ করতে যায় সেই সীমান্ত রেখার 150 গজের ভিতরে, তাহলে অবশ্যই যদি বাংলাদেশ কাজ করতে চায় অবশ্যই বিএসএফ কে জানাবে, এবং যদি বিএসএফ কাজ করতে চায় তাহলে তারা কিন্তু অবশ্যই বিজিবি কে জানাবে। তো আপনারা জানেন বিএসএফ কিন্তু জোরপূর্বক ভাবে তারা কিন্তু সেখানে 150 গজের ভিতরেই তারা কিন্তু একটি তারা বলেছে যে আমরা একটা বেড়া নির্মাণ করব বা কাঁটাতারের একটা, ওরা এক্সট্রা ভাবে কিন্তু তারা একটি কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল। তো সেখানে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানায় এবং প্রতিবাদের মুখে তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। তো এখন আপনারা হয়তো আমরা যারা বাংলাদেশি রয়েছি বা আমরা যারা দর্শক রয়েছি, আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতেই পারে যে এত তাড়াতাড়ি কেমনে এত বিজিবি, কেমনে এত তাড়াতাড়ি তাদের যে একটা সাহস, কেমনে তাদের এই প্রতিবাদ, কোথা থেকে আসলো সেই সাহস। তো এখন দেখেন, আপনারা জানেন যে দীর্ঘদিন কিন্তু এই ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্কটা ছিল সেটা কিন্তু শেখ হাসিনার হাত ধরেই কিন্তু ছিল। আপনারা জানেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু আগে ছিলেন শেখ হাসিনা, এখন কিন্তু তারেক রহমান। তো এটা আমাদের বুঝতে হবে যে শেখ হাসিনা কিন্তু নরেন্দ্র মোদীর সাথে কিন্তু তার কিন্তু ভালো একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রেক্ষিতেই কিন্তু আমাদের বাংলাদেশ যে বর্ডার গার্ড বিজিবি রয়েছে তারা কিন্তু কিছু বলতে পারে নাই। যদি কিছু বলছে তাদেরকে কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে সেই সীমান্ত রেখা থেকে। তো এইভাবে কিন্তু তাদেরকে কিন্তু আমরা মাথায় তুলেছিলাম বিএসএফ কে, তারা যে নির্যাতন করছে আমরা শুধু চুপ করে সহ্য করেছি। আপনারা ইতিমধ্যে জানেন তারা মন চাইলেই কিন্তু সীমান্ত রেখায় আমাদের বাংলাদেশি কৃষক বা আমাদের বাংলাদেশি যে কোনো একটা যুবক যদি সীমান্ত রেখায় যায় তাদেরকে কিন্তু গুলি করে লগে লগে কিন্তু হত্যা করা হয়। কিন্তু তার ফলে আমরা আমরা যারা দর্শক রয়েছি বা আমরা যারা বাংলাদেশি রয়েছি, আমরা কি করতে পারি? আমরা শুধু হাহাকার, আমরা শুধু আহাজারি করতে জানি, কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি না। এখন কিন্তু আমরা প্রতিবাদ করতে শিখেছি। এই যে যে তারেক রহমান যখন থেকে দেশ চালানো শুরু করলো তারপর থেকে কিন্তু আমাদের বর্ডার গার্ড কিন্তু এখন অনেক শক্তিশালী হয়েছে, তারা কিন্তু প্রতিবাদ করতে শিখেছে। তো আজকে ইন্ডিয়া বা বর্ডার গার্ড, ইন্ডিয়ার বিএসএফ যদি তারা মনে করে যে এখনো মনে হয় আগের মতোই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের আগের পুরানো রূপেই রয়েছে, কিন্তু না, আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এখন আগে চেয়ে অনেক শক্তিশালী। এবং আপনারা যারা বিএসএফ রয়েছেন ইন্ডিয়ায়, আপনারা ভালোভাবে যদি আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে যে কোনো কাজ করার আগে যদি না জানান তাহলে কিন্তু আপনারা কোনো কাজ করতে পারবেন না। আর যদি আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কিছু করতে চায় অবশ্যই আপনাদেরকে জানাবে। দুই দেশের যে আপনার বিএসএফ এবং বিজিবি তাদের সমন্বয়ে কিন্তু যে কোনো একটি কাজ হাসিল হবে, নচেত কিন্তু কোনো কাজ হাসিল হবে না। ইতিমধ্যে আপনারা যারা ভারতের বিএসএফ রয়েছেন, আপনারা ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আপনারা কিছু কিছু কাজ করতে চেয়েছিলেন, আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু সেটিকে কিন্তু প্রতিহত করেছে, মানে আপনাদেরকে কিন্তু কাজ সেটি করতে দেয় নাই, আপনারা সে কাজের সাফল্য অর্জন করতে পারেন নাই। তো এই থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি এখন বাংলাদেশ বর্ডার গার্ডকে আগের পুরান রেখায় যদি চলাইতে চাই সেটি কিন্তু তারা কিন্তু কখনোই চলবে না। আমাদের বাংলাদেশ আমাদের রক্ষা করতে হবে, সেক্ষেত্রে আমাদের যত কিছু দেওয়া লাগে, আইনের যত প্রচেষ্টা রয়েছে, যত সামরিক ক্ষমতা রয়েছে, আমরা সব কিছু দিয়ে হলেও আমাদের দেশকে আমরা রক্ষা করব। এবং সেক্ষেত্রেই কিন্তু আমাদের বাংলাদেশ যে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, সেই পথেই কিন্তু তিনি কিন্তু হাঁটতেছে। তো আপনারা যারা বাংলাদেশ সাপোর্টার রয়েছেন, বাংলাদেশি জনগণ রয়েছেন,
আপনারা সবাই বিজিবিকে সহায়তা করবেন এবং আপনারা যারা সীমান্ত রেখা রয়েছেন অবশ্যই আপনারা সাবধানে চলাচল করবেন। আপনারা বিজিবিকে সহায়তা করুন, বিজিবিকে শক্তিশালী করুন। তো আপনারা এভাবে কিন্তু প্রতিহত করলে অবশ্যই একদিন বিএসএফ আমাদের বিডিআর বা বিজিবি, এই যে যে একটা নামকরণ করা হয়েছে বিজিবি, এটা কিন্তু সর্বপ্রথম কিন্তু বিডিআর নামে প্রচলিত ছিল, বা বিডিআর নামে আমরা বাংলাদেশের মানুষ বা সারা বিশ্বের মানুষ জানতো যে বাংলাদেশে বিডিআর রয়েছে। সেই বিডিআর কে কিন্তু শেখ হাসিনাই কিন্তু উৎখাত করেছে। উৎখাত করার পর কিন্তু এখন নাম দিয়েছে বিজিবি। সেই বিজিবিকে আমরা অনেক সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তারা আমাদের দেশের গর্ব, তারা আমাদের দেশ রক্ষাকারী। অবশ্যই আমরা আমাদের বিজিবিকে সহায়তা করব। তো আপনারা সকলেই সহায়তা করবেন, আপনারা সকলেই বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।